আপনি কি জানেন সপ্তাহের এই এক বিশেষ দিনে আল্লাহ আমাদের জন্য এমন একটি বরকত রেখেছেন যা পুরো সপ্তাহের অন্য কোনো দিনে নেই? শুধু 1 ঘন্টার মধ্যে আপনার দোয়া কবুল হতে পারে এবং আপনার জীবনে আল্লাহর রহমত বর্ষিত হতে পারে। আসুন জেনে নিই জুম্মার দিনের সত্যিকারের গুরুত্ব এবং ফজিলত, যা আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করবে। জুম্মার দিন ইসলাম ধর্মে একটি বিশেষ দিন। এটি শুধু সপ্তাহের সপ্তম দিন নয়, বরং মুসলিম উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বরকতের দিন। প্রতিটি মুসলমানের জীবনে জুম্মার দিন আলাদা গুরুত্ব রাখে, কারণ এই দিন আল্লাহ তাআলা বিশেষভাবে তাদের নেকি, ক্ষমা ও রহমত বর্ষণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহের এই দিনে 1 ঘন্টা আছে যখন কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে তা অবশ্যই কবুল হবে। এটি দেখায় যে জুম্মার দিন আল্লাহর নৈকট্য এবং দোয়ার গ্রহণের জন্য একটি অনন্য সুযোগ। এই দিনে মুসলমানরা তাদের আত্মা পরিশুদ্ধ করার জন্য বিশেষ চেষ্টা করেন। জুম্মার দিনে মুসলমানদের জন্য একাধিক আমল সুপারিশ করা হয়েছে। প্রথমত, নামাজের গুরুত্ব। এই দিনে জুম্মার নামাজ পড়া ফরজ। এটি অন্যান্য দিনের নামাজের থেকে আলাদা এবং বিশেষ গুরুত্ববাহী। নামাজের আগে 2 খুতবা দেওয়া হয়, যা মুসলমানদের জন্য শিক্ষার উৎস। খুতবায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিক শিক্ষা, দয়া, নেকি, সমাজের কল্যাণ ও পাপ থেকে বাঁচার বার্তা দেন। জুম্মার দিনে সূরা আল কাহাফ পাঠের ফজিলত রয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা আল কাহাফ পাঠ করে, আল্লাহ তার জন্য আলো সৃষ্টি করবেন, যা আগামী জুম্মা পর্যন্ত তার পথ প্রদর্শন করবে। এটি আমাদের জীবনের দিক নির্দেশনা এবং আত্মা উন্নয়নের জন্য একটি বিশেষ বরকত। এছাড়া জুম্মার দিনে দোয়া ও জিকির বিশেষভাবে বরকতময়। মুসলিমরা এ দিনে আল্লাহর নিকট দোয়া করে তাদের পাপ মুক্তি চায় এবং নেকি অর্জনের চেষ্টা করে। এই দিনের দোয়া গ্রহণের সময়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটি একটি অদৃশ্য অনুপ্রেরণা এবং আত্মার শান্তি প্রদান করে। মসজিদে এসে জুম্মার নামাজে অংশ নেওয়াও গুরুত্বপূর্ণ। এটি শুধু আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নয়, বরং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, একতা ও সামাজিক বন্ধন গড়ে তোলে। মুসলমানরা একত্রিত হয়ে দোয়া, শিক্ষা ও নেকি নিয়ে একে অপরকে অনুপ্রাণিত করে। একটি বড় দিক হল জুম্মার দিন মুসলিমদের জন্য সমাজের কল্যাণ ও নৈতিক শিক্ষা প্রদানের দিন। এদিন মুসলমানরা তাদের আচরণ, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে চিন্তা করে। যারা এই দিনটি গুরুত্ব সহকারে পালন করে, আল্লাহ তাদের জীবনে শান্তি, বরকত ও সাফল্য প্রদান করেন। সারসংক্ষেপে, জুম্মার দিন শুধু একটি নামাজের দিন নয়, এটি একটি আধ্যাত্মিক রূপান্তরের দিন, যেখানে মুসলমানরা নেকি, দয়া, দোয়া, সমাজসেবা এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একত্রিত হয়। এই দিনের নামাজ, খুতবা শোনা, সূরা আল কাহাফ পাঠ, দোয়া ও জিকির এবং নেকি কাজ করা প্রত্যেক মুসলিমের জীবনে আলাদা বরকত ও তৃপ্তি নিয়ে আসে। জুম্মার দিন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের জন্য সুযোগ দিয়েছেন নেকি অর্জন, ক্ষমাপ্রাপ্তি এবং জীবনের পথ সুসংহত করার জন্য। তাই প্রতিটি মুসলিমের উচিত এই দিনটি সর্বোচ্চভাবে ব্যবহার করা, যেন তার আধ্যাত্মিক উন্নতি এবং নৈতিক জীবন নিশ্চিত হয়। জুম্মার দিন শুধু ইসলামের একটি নিয়মিত নামাজের দিন নয়, এটি মুসলিম উম্মতের জন্য এক বিশেষ বরকত ও ফজিলতের দিন। এদিনে আল্লাহ তাআলা নেক কাজের সওয়াব বৃদ্ধি করেন এবং দোয়াকে বিশেষভাবে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে সপ্তাহের এ দিনে এক বিশেষ সময় রয়েছে যখন একজন মুসলিম আল্লাহর নিকট দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। ফজিলতের মধ্যে সবচেয়ে বড় দিক হল নামাজ ও খুতবা। জুম্মার নামাজ অন্যান্য নামাজের তুলনায় আলাদা এবং এতে 2 রাকাত খুতবা পড়া হয়। খুতবায় মুসলিমদের নৈতিক শিক্ষা দেওয়া হয়, যেমন দয়া, ধৈর্য, সততা, নেকি এবং আল্লাহর পথে চলার দিক নির্দেশনা। যারা খুতবা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাদের নেকি বহু গুণ বাড়িয়ে দেন। জুম্মার দিনে সূরা আল কাহফ পাঠের ফজিলত অনেক বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে সূরা আল কাহফ পাঠ করে, আল্লাহ তার জন্য আলো সৃষ্টি করবেন, যা আগামী জুম্মা পর্যন্ত তার পথ দেখাবে। এটি আমাদের জীবনের নৈতিক দিক নির্দেশনা এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি শক্তিশালী মাধ্যম। সূরা আল কাহফের প্রতিটি আয়াত আমাদের আত্মা পরিশুদ্ধ করে, মনকে শান্তি প্রদান করে এবং দৈনন্দিন জীবনে নৈতিকতা বজায় রাখতে সাহায্য করে।
ফজিলতের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল দোয়া ও জিকির। জুম্মার দিনে দোয়া করা আলাদা গুরুত্ব পায়। মুসলিমরা এই দিনে আল্লাহর কাছে দোয়া করেন, তাদের পাপ মুক্তি চায়, নেকি অর্জনের চেষ্টা করে এবং ভবিষ্যতের কল্যাণের জন্য প্রার্থনা করেন। এই দিনে দোয়া কবুল হওয়ার সময় বিশেষভাবে বরকতময়, যা মুসলিমদের মন ও আত্মা শক্তিশালী করে। জুম্মার দিনে সামাজিক ও আধ্যাত্মিক দিকও খুব গুরুত্বপূর্ণ। মুসলিমরা একত্রিত হয়ে মসজিদে আসেন, একে অপরকে দেখা করেন, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করেন। এটি শুধু আধ্যাত্মিক উন্নতির জন্যই নয়, সমাজে একতা, সম্মান এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখার জন্য বিশেষ দিন। ফজিলতের আরও একটি দিক হল নেক কাজ ও দান। এই দিনে যে কোনো নেক কাজ, যেমন দান, রোজা, কোরআন তেলাওয়াত বা সামাজিক সাহায্য করা, আল্লাহ তার প্রতিটি কাজের জন্য বহুগুণ সওয়াব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে নেক কাজ করে, আল্লাহ তার প্রতিটি কাজের জন্য 10 গুণ সওয়াব লিখেন। সারসংক্ষেপে জুম্মার দিনের ফজিলত হল: 1. দোয়া কবুল হওয়া, 2. নেক কাজের বহুগুণ সওয়াব, 3. আধ্যাত্মিক উন্নতি ও আত্মা পরিশুদ্ধি, 4. সমাজে একতা ও ভ্রাতৃত্বের বৃদ্ধি, 5. আল্লাহর নৈকট্য অর্জন। এই ফজিলতের কারণে প্রতিটি মুসলিমকে উচিত জুম্মার দিনে যথাসম্ভব নামাজ পড়া, খুতবা মনোযোগ দিয়ে শোনা, সূরা আল কাহফ পাঠ করা, দোয়া ও জিকির করা এবং নেক কাজ করা। এইভাবে আমরা শুধু এই দিনে বরকতি পাই না, বরং আমাদের জীবনের প্রতিটি সপ্তাহে আল্লাহর রহমত বৃদ্ধি পায়। জুম্মার নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজগুলোর মধ্যে একটি। এটি শুধু ফরজ নামাজ নয়, বরং মুসলিমদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনে একটি বিশেষ স্থানের অধিকারী। জুম্মার নামাজ অন্যান্য নামাজের তুলনায় আলাদা, কারণ এটি সপ্তাহে একবার পালিত হয় এবং এতে খুতবা প্রদান করা হয়। খুতবা মুসলিম উম্মতকে নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং আল্লাহর পথে চলার বার্তা দেয়। নামাজ শুরু হওয়ার আগে মুসলিমরা মসজিদে এসে প্রস্তুতি নেন। পবিত্র কাপড় পরিধান, সুবাস ব্যবহার এবং আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যমে তারা নামাজের জন্য প্রস্তুত হয়। এটি কেবল শারীরিক প্রস্তুতি নয়, বরং আধ্যাত্মিক প্রস্তুতি, যা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুম্মার খুতবার ফজিলত অসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খুতবা মনোযোগ দিয়ে শোনে, আল্লাহ তার জন্য বছরের নেকির সমান সওয়াব লিখেন। খুতবা কেবল শিক্ষার জন্য নয়, এটি মুসলিমদের নৈতিক ও সামাজিক দিক নির্দেশনার উৎস। এতে সমাজে একতা, ভ্রাতৃত্ব, সততা, ধৈর্য এবং নৈতিক জীবনযাপনের বার্তা দেওয়া হয়। খুতবায় সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। 1. আল্লাহর ইবাদত ও নেকি কাজের গুরুত্ব। মুসলিমরা কিভাবে আল্লাহর পথ অনুসরণ করে জীবনে নেকি বৃদ্ধি করতে পারে। 2. পাপ ও ভুল থেকে বাঁচার নির্দেশনা। মানুষের মনোভাব, আচরণ ও চরিত্র উন্নত করার জন্য নির্দেশনা। 3. সামাজিক দায়িত্ব ও সহানুভূতি। পরিবারের সদস্য, প্রতিবেশী ও মুসলিম ভাই বোনদের প্রতি সহানুভূতিশীল হওয়ার গুরুত্ব। 4. দোয়া ও জিকিরের গুরুত্ব। নামাজের সময় আল্লাহর নৈকট্য অর্জন ও আত্মার শান্তি লাভ করা। জুম্মার নামাজের 2 রাকাত খুতবার সাথে পড়া হয়। প্রথম রাকাতে মুসলিমরা আল্লাহর প্রশংসা ও তওবা করেন। দ্বিতীয় রাকাতে খুতবা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে আল্লাহর নৈকট্যে সাজানোর প্রেরণা পান। এই নামাজ ও খুতবার মাধ্যমে মুসলিমদের মধ্যে আধ্যাত্মিক উন্নতি, ধৈর্য, সহনশীলতা এবং নৈতিকতা বৃদ্ধি পায়। জুম্মার নামাজের একটি বিশেষ ফজিলত হল দোয়া কবুল হওয়া এবং পাপ মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার নামাজ আদায় করে, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার বছরের পাপগুলো মাফ করে দেন। এটি দেখায় যে জুম্মার নামাজ কেবল রোজকার নামাজের জন্য নয়, বরং এটি আমাদের জীবনের বড় নৈতিক ও আধ্যাত্মিক রূপান্তর। এছাড়াও জুম্মার নামাজ মুসলিমদের সামাজিক ও আধ্যাত্মিক বন্ধন শক্তিশালী করে। একত্রিত হয়ে নামাজ আদায় করা, খুতবা শোনা এবং পরস্পরের সাথে আলাপচারিতা করা মুসলিম উম্মতের মধ্যে একতা এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। সারসংক্ষেপে, জুম্মার নামাজ ও খুতবা মুসলিমদের জন্য একটি দূরদৃষ্টির শিক্ষা, আধ্যাত্মিক উন্নতি এবং নৈতিক নির্দেশনার উৎস। এটি আমাদের মন, চরিত্র এবং সমাজের প্রতি দায়িত্ববোধকে শক্তিশালী করে। যারা এই নামাজ ও খুতবা মনোযোগ দিয়ে পালন করে,
তারা শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রহমত লাভ করে। জুম্মার দিন শুধু নামাজের জন্য নয়, বরং এটি মুসলিমদের আধ্যাত্মিক উন্নতি ও আল্লাহর নৈকট্য অর্জনের জন্য একটি বিশেষ দিন। এই দিনে দোয়া ও জিকিরের গুরুত্ব অনেক বেশি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে এক বিশেষ সময় রয়েছে যখন কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করলে তা অবশ্যই কবুল হয়। দোয়ার ফজিলত। দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগ। জুম্মার দিনে দোয়া করা মুসলিমদের জন্য বিশেষ বরকত বহন করে। এই দিনে দোয়া করার সময় আল্লাহর রহমত ও ক্ষমা বিশেষভাবে বর্ষিত হয়। যে ব্যক্তি জুম্মার দিনে সৎ নিয়ত ও পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করে, আল্লাহ তাকে তার জীবনের সকল বিপদ, অসুবিধা ও সমস্যা থেকে মুক্তি দেন। দোয়ার মাধ্যমে মুসলিমরা আল্লাহর কাছে নিজেদের পাপ মুক্তি, নেকি অর্জন এবং জীবনের কল্যাণের জন্য প্রার্থনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিনে আল্লাহর নিকট দোয়া করে তার দোয়ার মাফিক কবুল হয়। এটি আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান আল্লাহর নিকট দোয়ার মাধ্যমে সম্ভব। জিকিরের ফজিলত। জিকির বা আল্লাহর নাম স্মরণ করা আমাদের হৃদয় ও মনকে শান্তি প্রদান করে। জুম্মার দিনে নিয়মিত জিকির করা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে আল্লাহর দিকে মনোযোগী করে এবং নৈতিক শক্তি বৃদ্ধি করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি জুম্মার দিনে অধিক জিকির ও তেলাওয়াত করে, আল্লাহ তার আত্মাকে আলোর মাধ্যমে উদ্ভাসিত করেন। সূরা আল কাহাফ পাঠের গুরুত্ব। জুম্মার দিনে সূরা আল কাহাফ পড়ার ফজিলত অত্যন্ত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা আল কাহাফ পাঠ করে, আল্লাহ তার জন্য এক সপ্তাহের আলো সৃষ্টি করবেন। সূরা আল কাহাফ আমাদের জীবনের নৈতিক শিক্ষা দেয়, ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা শেখায়। এটি আমাদের মনকে শান্তি দেয় এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি যোগায়। প্রার্থনা ও আত্মসমালোচনা। জুম্মার দিনে মুসলিমদের উচিত নিজেদের আত্মাকে পর্যালোচনা করা এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। পাপ, ভুল বা দোষ থেকে মুক্তি চাওয়া, আত্মার পরিশোধন এবং নেকি অর্জনের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এই দিনে আন্তরিক দোয়া আমাদের জীবনের পথ সুসংগত করে, নৈতিক মান বৃদ্ধি করে এবং আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে। সারসংক্ষেপে, জুম্মার দিনে দোয়া ও জিকিরের গুরুত্ব অসীম। এটি আমাদের আধ্যাত্মিক উন্নতি, মনোবল, নৈতিক শক্তি এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অপরিহার্য। যারা এই দিনে সৎ নিয়ত, বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে দোয়া ও জিকির করে, তারা শুধু আল্লাহর বরকতই পান না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, সফলতা এবং নৈতিক উন্নতি অর্জন করে। জুম্মার দিন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের দোয়ার উত্তর শোনেন এবং আমাদের নেকি ও নৈতিকতার পথে চলার সুযোগ প্রদান করেন। তাই প্রতিটি মুসলিমের উচিত এই দিনে যতটা সম্ভব দোয়া ও জিকির করা, যেন তার জীবন আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ হয়। জুম্মার দিন শুধু নামাজ ও দোয়ার জন্য নয়, বরং এটি নেকি, সদাচার এবং ইবাদতের জন্য একটি বিশেষ দিন। এই দিনে নেক আমল করা মুসলিমদের আধ্যাত্মিক উন্নতি এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে নেক কাজ করে, আল্লাহ তার প্রতিটি কাজের জন্য 10 গুণ সওয়াব লিখেন। নেক আমলের গুরুত্ব। নেক আমল বলতে বোঝায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো সদাচার, দয়া, দান, সাহায্য বা নৈতিক কাজ। এই দিনে এগুলো বিশেষভাবে সুপারিশ করা হয়েছে। এই দিনে দান করা, অসহায়দের সাহায্য করা, কুরআন তেলাওয়াত করা বা যে কোনো নেক কাজ করা আলাদা বরকত বহন করে। এটি শুধু আধ্যাত্মিক উন্নতি দেয় না, বরং ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি, একতা এবং নৈতিক মান বজায় রাখে। ইবাদতের গুরুত্ব। ইবাদত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমর্পিত কাজ। জুম্মার দিনে ইবাদত করা মুসলিমদের জন্য বিশেষ বরকত বহন করে। নামাজ, খুতবা, দোয়া, জিকির, সূরা আল কাহাফ পাঠ, এই সব ইবাদত মুসলিমদের মন, আত্মা ও চরিত্র উন্নত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে ইবাদত ও নেকি করতে ব্যর্থ হয়, সে তার জীবনের এক গুরুত্বপূর্ণ সুযোগ হারায়। সূরা আল কাহাফ পাঠের ফজিলত। জুম্মার দিনে সূরা আল কাহাফ পড়ার মাধ্যমে মুসলিমরা আধ্যাত্মিক শক্তি ও আল্লাহর নৈকট্য অর্জন করেন। এটি শুধু আধ্যাত্মিক শিক্ষার জন্য নয়, বরং নৈতিকতা, ধৈর্য, বিশ্বাস ও জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি প্রদান করে। সূরা আল কাহাফের প্রতিটি আয়াত আমাদের মনকে শান্তি দেয় এবং দৈনন্দিন জীবনে নৈতিক জীবনযাপন নিশ্চিত করে।
দান ও সামাজিক নেকি। জুম্মার দিনে দান করা মুসলিমদের জন্য বিশেষ বরকত বহন করে। এটি শুধু আল্লাহর কাছে নেকি অর্জনের সুযোগ নয়, বরং সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করে। অসহায় ও দরিদ্রদের সাহায্য করা, শিশু ও বৃদ্ধদের দেখাশোনা করা এবং সমাজের কল্যাণে অংশ নেওয়া, এগুলো জুম্মার দিনের নেক আমলের অংশ। আধ্যাত্মিক নৈতিক শিক্ষা। জুম্মার দিনে নেক আমল ও ইবাদত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রতিটি নেক কাজ আমাদের আত্মা পরিশুদ্ধ করে, মনকে শান্তি দেয় এবং জীবনকে আল্লাহর পথে পরিচালিত করে। এই দিনে সৎ নিয়াত এবং পূর্ণ বিশ্বাস নিয়ে ইবাদত করলে আল্লাহ আমাদের জীবনে বরকত ও সুখ প্রদান করেন। সারসংক্ষেপে, জুম্মার দিনের নেক আমল ও ইবাদত হল: ১. আধ্যাত্মিক উন্নতি এবং আত্মার পরিশোধন। ২. নেকি অর্জন এবং আল্লাহর নৈকট্য। ৩. সমাজের শান্তি, ভ্রাতৃত্ব এবং নৈতিক মান বৃদ্ধি। ৪. আল্লাহর বরকত ও দোয়া কবুল হওয়া। ৫. জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ। যারা জুম্মার দিনে নেক আমল, ইবাদাত, দোয়া, জিকির, সূরা আল কাহাফ পাঠ এবং দান করেন, তারা শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, বরং তাদের জীবনে আল্লাহর বরকত ও রহমত লাভ হয়। এই দিনে প্রতিটি মুসলিমকে উচিত যতটা সম্ভব নেকি ও ইবাদতের সময় ব্যয় করা, যেন তার জীবন আল্লাহর নৈকট্য ও বরকতে পরিপূর্ণ হয়। জুম্মার দিন শুধু নামাজ ও দোয়ার জন্য নয়, বরং এটি নেকি, সদাচার এবং ইবাদতের জন্য একটি বিশেষ দিন। এই দিনে নেক আমল করা মুসলিমদের আধ্যাত্মিক উন্নতি এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে নেক কাজ করে, আল্লাহ তার প্রতিটি কাজের জন্য 10 গুণ সওয়াব লিখেন। নেক আমলের গুরুত্ব। নেক আমল বলতে বোঝায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো সদাচার, দয়া, দান, সাহায্য বা নৈতিক কাজ। এই দিনে এগুলো বিশেষভাবে সুপারিশ করা হয়েছে। এই দিনে দান করা, অসহায়দের সাহায্য করা, কুরআন তেলাওয়াত করা বা যে কোনো নেক কাজ করা আলাদা বরকত বহন করে। এটি শুধু আধ্যাত্মিক উন্নতি দেয় না, বরং ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি, একতা এবং নৈতিক মান বজায় রাখে। ইবাদতের গুরুত্ব। ইবাদত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমর্পিত কাজ। জুম্মার দিনে ইবাদত করা মুসলিমদের জন্য বিশেষ বরকত বহন করে। নামাজ, খুতবা, দোয়া, জিকির, সূরা আল কাহাফ পাঠ, এই সব ইবাদত মুসলিমদের মন, আত্মা ও চরিত্র উন্নত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে ইবাদত ও নেকি করতে ব্যর্থ হয়, সে তার জীবনের এক গুরুত্বপূর্ণ সুযোগ হারায়। সূরা আল কাহাফ পাঠের ফজিলত। জুম্মার দিনে সূরা আল কাহাফ পড়ার মাধ্যমে মুসলিমরা আধ্যাত্মিক শক্তি ও আল্লাহর নৈকট্য অর্জন করেন। এটি শুধু আধ্যাত্মিক শিক্ষার জন্য নয়, বরং নৈতিকতা, ধৈর্য, বিশ্বাস ও জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি প্রদান করে। সূরা আল কাহাফের প্রতিটি আয়াত আমাদের মনকে শান্তি দেয় এবং দৈনন্দিন জীবনে নৈতিক জীবনযাপন নিশ্চিত করে। দান ও সামাজিক নেকি। জুম্মার দিনে দান করা মুসলিমদের জন্য বিশেষ বরকত বহন করে। এটি শুধু আল্লাহর কাছে নেকি অর্জনের সুযোগ নয়, বরং সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করে। অসহায় ও দরিদ্রদের সাহায্য করা, শিশু ও বৃদ্ধদের দেখাশোনা করা এবং সমাজের কল্যাণে অংশ নেওয়া, এগুলো জুম্মার দিনের নেক আমলের অংশ। আধ্যাত্মিক নৈতিক শিক্ষা। জুম্মার দিনে নেক আমল ও ইবাদত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রতিটি নেক কাজ আমাদের আত্মা পরিশুদ্ধ করে, মনকে শান্তি দেয় এবং জীবনকে আল্লাহর পথে পরিচালিত করে। এই দিনে সৎ নিয়াত এবং পূর্ণ বিশ্বাস নিয়ে ইবাদত করলে আল্লাহ আমাদের জীবনে বরকত ও সুখ প্রদান করেন। সারসংক্ষেপে, জুম্মার দিনের নেক আমল ও ইবাদত হল: ১. আধ্যাত্মিক উন্নতি এবং আত্মার পরিশোধন। ২. নেকি অর্জন এবং আল্লাহর নৈকট্য। ৩. সমাজের শান্তি, ভ্রাতৃত্ব এবং নৈতিক মান বৃদ্ধি। ৪. আল্লাহর বরকত ও দোয়া কবুল হওয়া। ৫.
জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ। যারা জুম্মার দিনে নেক আমল, ইবাদাত, দোয়া, জিকির, সূরা আল কাহাফ পাঠ এবং দান করেন, তারা শুধু আধ্যাত্মিক উন্নতি নয়, বরং তাদের জীবনে আল্লাহর বরকত ও রহমত লাভ হয়। এই দিনে প্রতিটি মুসলিমকে উচিত যতটা সম্ভব নেকি ও ইবাদতের সময় ব্যয় করা, যেন তার জীবন আল্লাহর নৈকট্য ও বরকতে পরিপূর্ণ হয়। জুম্মার দিন ইসলাম ধর্মের সপ্তাহের সবচেয়ে বরকতময় ও গুরুত্বপূর্ণ দিন। এটি শুধু নামাজ, দোয়া বা খুতবার দিন নয়, বরং মুসলিমদের আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক জীবনের জন্য এক বিশেষ শিক্ষা এবং প্রেরণার উৎস। এই দিনের গুরুত্ব ও ফজিলত পুরো সপ্তাহের অন্য কোনো দিনে পাওয়া যায় না। জুম্মার দিনের আধ্যাত্মিক বার্তা। জুম্মার দিন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা আমাদের কাছে নৈকট্য চান। তিনি আমাদের জন্য দোয়া কবুল করার সুযোগ, নেক কাজের সোয়াব এবং পাপমুক্তির রাস্তা রেখেছেন। প্রতিটি মুসলিমের জীবনে এই দিনটি একটি আধ্যাত্মিক পুনর্জন্ম হিসেবে বিবেচিত। এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে শান্তি দেয় এবং জীবনের নৈতিক মান বৃদ্ধি করে। নেকি, দোয়া ও ইবাদতের চূড়ান্ত গুরুত্ব। এই দিনে নেকি, দোয়া ও ইবাদত করা বিশেষভাবে সুপারিশ করা হয়েছে। নামাজ পড়া, খুতবা শোনা, সূরা আল কাহাফ পাঠ, দোয়া ও জিকির এবং দান ও সমাজসেবার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে নেক কাজ ও ইবাদত করে, আল্লাহ তার প্রতিটি কাজের জন্য বহুগুণ সওয়াব দেন। এটি দেখায় যে জুম্মার দিনে করা প্রতিটি নেক কাজ আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য। জুম্মার দিন ও সামাজিক জীবন। জুম্মার দিন শুধুমাত্র ব্যক্তিগত আধ্যাত্মিকতার জন্যই নয়, বরং সামাজিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ। মুসলিমরা মসজিদে এসে একত্রিত হয়, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে, দোয়া করে এবং সমাজে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা প্রতিষ্ঠা করে। এই দিনে দান ও সাহায্য প্রদানের মাধ্যমে আমরা সমাজের কল্যাণে অবদান রাখি। এটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক উন্নতি এবং সামাজিক দায়িত্ব একে অপরের সাথে সম্পর্কিত। জুম্মার দিনের নৈতিক শিক্ষা ও জীবনে প্রয়োগ। জুম্মার দিন আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর নৈকট্য এবং নৈতিকতার সঙ্গে সম্পর্কিত। এই দিনে প্রাপ্ত শিক্ষা ও বরকত আমাদের জীবনকে সংহত করে। আমরা শিখি: 1. আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। 2. নেকি ও সদাচার প্রতিদিনের জীবনে প্রয়োগ করা। 3. পাপ ও ভুল থেকে সতর্ক থাকা। 4. সমাজে সহমর্মিতা, দয়া ও ভ্রাতৃত্ব বজায় রাখা। 5. দোয়া ও জিকিরের মাধ্যমে মনকে শান্তি ও আল্লাহ নৈকট্যে রাখার গুরুত্ব। সারসংক্ষেপে, জুম্মার দিন আমাদের জন্য শুধু একটি ধর্মীয় রুটিন নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক এবং নৈতিক শিক্ষা। এই দিনে নামাজ, খুতবা, দোয়া, জিকির, সূরা আল কাহাফ পাঠ, দান এবং নেক কাজ আমাদের জীবনের সব দিককে আল্লাহর বরকত ও রহমতে সমৃদ্ধ করে। যারা এই দিনটি গুরুত্ব দিয়ে পালন করে, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি, নৈতিকতা এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করে। তাই প্রতিটি মুসলিমের উচিত জুম্মার দিনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা এবং এই দিনের শিক্ষা ও বরকতকে জীবনে প্রয়োগ করা। শেষ বার্তা: জুম্মার দিন আমাদের শুধুমাত্র সপ্তাহের একটি দিন নয়, বরং এটি আমাদের আধ্যাত্মিক, নৈতিক এবং সামাজিক জীবনের একটি দিক নির্দেশক বাতিঘর। যারা এই দিনে ইবাদাত, নেকি এবং দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বরকত এবং শান্তি লাভ করে। তাই প্রতিটি মুসলিমের উচিত জুম্মার দিনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা এবং এই দিনের শিক্ষা ও বরকতকে জীবনে প্রয়োগ করা।